দেখেন আমরা কি করব, প্রথমত আমাদের যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড, যে ইমেজটা আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে রাখি, কোনো সমস্যা নাই। তো আমরা যেই কাজটা করব, লেয়ার সিলেক্ট করার পরে আমরা এই যে যেই লেয়ারে ইমেজটা আছে ওই লেয়ারটা সিলেক্ট থাকবে। থাকার পরে আমরা এইখান থেকে যাব সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট থেকে দেখেন একটা অপশন আছে কি, সাবজেক্ট। আমরা সিলেক্ট থেকে যদি সাবজেক্ট ক্লিক করি, সাবজেক্ট ক্লিক করলে ও কি করবে, একটু প্রসেসিং করে টাইম কোড দিবে। দেখেন আমাদের মোটামুটি যেই সাবজেক্টটা আছে ওইটা কিন্তু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এইভাবে তো আমরা অনেক সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো আমাদের বলছে কি প্যাথ সেভ রাখতে, তাহলে আমার এটা তো শুধু সিলেকশন, প্যাথ নাই। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করতে হবে এখান থেকে। আপনি যে কোনো, মনে করেন কুইক সিলেকশন টুলে নিলাম। নেওয়ার পরে আমি কি করবো, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন একটা অপশন আছে মেক ওয়ার্ক প্যাথ, ঠিক আছে। আমি এইখান থেকে মেক ওয়ার্ক প্যাথে যাব। যাওয়ার পরে দেখেন একটা আছে টলারেন্স। টলারেন্স যেটা দেওয়া আছে আমরা ওইটাই কি রাখবো, টলারেন্স রাখবো। এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন আমার এটা কি হচ্ছে, প্যাথে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে প্যাথে যাব। যাওয়ার পরে ওয়ার্ক প্যাথ ডাবল ক্লিক করব। করার পরে আপনার প্যাথের নাম দিতে চাইলে ওয়ার্ক প্যাথ সেভ দেবে। এখন যদি আমি বাইরে ক্লিক করি আমার প্যাথ চলে গেছে। আবার যদি সিলেক্ট করতে চাই, দেখেন আমার কিন্তু এটা প্যাথ কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়া প্যাথের থাম্বনেলে ক্লিক করি, আমার এটা সিলেকশন আসছে না, আসছে। এখন আমি এইখানে গেলাম, কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল জে দিলাম। দেখেন আমার এইখানে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না, অনেকটা আপনারা যেভাবে করবেন তার থেকেও কিন্তু একটু স্মুথ হয়েছে হেয়ারগুলা, হয়েছে। এখন আমার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়েছে, স্মুথ হয়েছে। এখন আমি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি নেই, এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ারের পরে কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ফরগ্রাউন্ড কালার ফিল হইলো। আমি গেলাম, দেখেন আমার কিন্তু হেয়ার একটু স্মুথ হয়েছে। আমরা যেভাবে নর্মালি করতাম পেন্টুল থেকে, তার থেকে বেটার হয়েছে। এখন যদি স্যার বলে যে প্যাথ ধইরা দেখান, তো আমি যদি যাই, দেখেন আমার কিন্তু প্যাথ এইখানে আছে। আর একটা জিনিস, এখন যেই জিনিসটা, এখন কিন্তু তারপর আমার হেয়ারের বিভিন্ন অংশ কিন্তু তারপর বাদ পড়ছে, ঠিক আছে। এইটা যদি ব্যাক করতে চাই, দেখেন আমি কি করব, আগে আমার যেই সিলেকশনটা আছে ওইটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি কন্ট্রোল প্রেস করলাম আর হচ্ছে থাম্বনেইলে প্রেস করলাম, আমার সিলেকশনটা আসলো। আসার পরে দেখেন এইখানে একটা অপশন আছে সিলেক্ট এন্ড মাস্ক। আমি যদি সিলেক্ট এন্ড মাস্কে যাই, যাওয়ার পরে দেখেন আমার এইখানে অপশন আসছে, আমার এইখানে ভিউ মুড দেওয়া আছে, চাইলে অনেক মুড দেওয়া আছে। দেখুন দেখা আছে ভিউ মুডে যদি অনিয়ন স্ক্রিন, ঠিক আছে, মার্চিং দেওয়া আছে, একটা ওভারলে দেওয়া আছে। আপনি যেই স্ক্রিনে রাখেন, রাইখে আসলে চেক করতে পারেন যে আপনি যেই কাজটা করতেছেন আপনার কাছে কোন স্ক্রিনে করলে প্রিফারেবল মনে হয়। আমি এইখান থেকে ওভারলেই রাখি। রাখার পরে দেখেন এইখানে আমার একটা অপশন আছে কি, দেখেন গেলে রিফাইন এজ ব্রাশ টুল, ঠিক আছে। এটা নিলাম, সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে একটা অপশন আছে হচ্ছে রিফাইন হেয়ার। আমি এইটা ক্লিক করলাম, ঠিক আছে। ও কতটুকু কাজ করবে, রিফাইনিং হেয়ার নিয়ে কাজ করবে। করার পরে এই যে আমি রিফাইন এজ টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু ব্রাশটা বড় করে নেই। চাইলে যতটুকু দরকার আপনি প্রয়োজনে ছোটও করে নিতে পারেন আপনার কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী। আর একটা যেই কাজ করবেন, আমরা এখানে রাইট ক্লিক করার পরে দেখেন ব্রাশের হার্ডনেসটা অনেক বেশি। তো যেহেতু কাজ করবেন একটু সফট করবেন, হার্ডনেসটা কমায় দিবেন। আর ব্রাশ সাইজটা আপনাদের সাইজ অনুযায়ী রাখতে পারেন। আমি ব্রাশ সাইজটা একটু সফট করে দিলাম, একেবারেই সফট, বেশি হার্ড করার দরকার নেই, সফট ব্রাশ রাখবেন। রাখার পরে